অনেক কষ্ট দিয়েছো তুমি খেয়াকে সায়ন্তন। আজ তার ছোট্ট একটা শোধ তুললাম, বাকি শাস্তি একে একে হিসেব করে দেব। ঋষিদা, ঋষিদা ছাড়ো, ছাড়ো আমার দাদাকে ছাড়ো। আচ্ছা উজি বৌদি, তুমি কেন বারবার বারবার আমার দাদার সাথে এটা করছো বলবে? উনি এদিকে আয়। এই যে নার্স, একে তো আমি চোখেও দেখিনি কখনো। আমি একে দেখিনি কোনোদিন, বাবা মা আমি দেখিনি। আমাকে তো অজ্ঞান করে রাখা হয়েছিল। এরা ষড়যন্ত্র করে এই আর ওই ডাক্তারটা আমাকে অজ্ঞান করে রেখেছে। এই চুপ! আর একটাও বাজে কথা না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে এখানে। বুঝতে পেরেছো? আঙ্কেল, উজির কাছ থেকে জানতে পেরে আমরা নার্সের ব্যাপারে খোঁজ করি। ভাবছো তো নার্সকে কি করে ট্র্যাক করলাম আমরা, তাই তো? আরে তুমি তো একটা জানোয়ার, তোমার মতো একটা জানোয়ারকে দেখে রাখতে গেলে প্রিকশন তো নিতেই হবে। ডক্টরের সাথে কথা বলে আমি আগে থেকে সবটা ঠিক করে রেখেছিলাম, তাই জন্য ডক্টর তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে প্রত্যেকের হাতে একটা করে ঘড়ি দিয়েছিল, যে ঘড়িতে ট্র্যাকার লাগানো ছিল। প্রত্যেকটা স্টাফের হাতে সেই ঘড়ি ছিল, আর সেই কথাটা শুধু আমি আর ডক্টর ত্রিপাঠী জানতাম। আর সেই ট্র্যাকারটাই আমাদেরকে নার্সের কাছে পৌঁছে দেয়, অর্থাৎ কমলার কাছে পৌঁছে দেয়। ধরো সবাইকে, সবাইকে নিয়ে যাও। ডোন্ট ওয়ারি, খোলো খোলো খোলো। ডোন্ট ওয়ারি, এনাকে সাবধানে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও। এই পুরো প্ল্যানটা উজি কাউকে না জানিয়ে করেছিল, এন্ড দ্যাটস ওয়াজ আ গ্রেট প্ল্যান উজি। থ্যাংক ইউ স্যার। মা, বাবা, তোমাদের তো বারবার করে আমি বলেছিলাম ওর কখনো ব্রেন টিউমার হয়নি, তোমরা তো বিশ্বাস করোনি আমার কথা। কিন্তু হ্যাঁ, রিপোর্ট তো দেখেছিলে তোমরা, তাই তোমরাও বিশ্বাস করেছিলে যে সত্যি ওর ব্রেন টিউমার হয়েছে। কিন্তু রিপোর্টটা যখন হাসপাতালে দেওয়া হয় তখন ডক্টর ত্রিপাঠী ছিলেন না। আমার ডাউট আরো বেড়ে গেল যে এই রিপোর্টটা কখনোই ঠিক হতে পারে না। তাই ডক্টর ত্রিপাঠীকে বলে আমি ল্যাব থেকে অরিজিনাল রিপোর্টটা আনানোর ব্যবস্থা করি। এবং হ্যাঁ, ওটা দেখে তো আমিও চমকে যাই আর ডক্টরও স্তম্ভিত হয়ে যায়, কারণ আগের রিপোর্টে তো সবকিছু পজিটিভ ছিল, তার মানে এটাই দাঁড়ায় যে ওর ব্রেন টিউমার আছে। কিন্তু অরিজিনাল রিপোর্টে সবটাই নেগেটিভ আসে। তার মানে আপনার ছেলে একদম সুস্থ সবল একটা ছেলে, ওর কিচ্ছু হয়নি। এই সব কিছু ও করেছে এই কেসটা থেকে মুক্তি পাওয়ার জন্য, এই সব কিছু ও করেছে এখান থেকে পালানোর জন্য। আর হ্যাঁ, আর একটা কথা, ডক্টর কিন্তু পুলিশকে অলরেডি কনফেস করে দিয়েছে সব কিছু। এটা গোটাটা একটা প্ল্যান ছিল, আর এই নোংরা প্ল্যানটা সাকসেসফুল করার জন্য সব থেকে বড় গুটি কিন্তু এই বাড়িতেই ছিল, সেটা হলো খেয়া।
কি সায়ন্তন, ঠিক বললাম তো? সায়ন্তন যে আসলে অসুস্থ নয়, এই রিপোর্টটা হচ্ছে তার প্রমাণ। সায়ন্তন সেন কোর্টে মিথ্যে বয়ান দিয়ে অসুস্থ হওয়ার অভিনয় করার জন্য, বিদেশে চলে যাবার পরিকল্পনা করার জন্য, এই তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা করার জন্য, আর একজন নার্সকে প্রাণের ভয় দেখিয়ে তাকে দিয়ে অন্যায় কাজ করানোর জন্য এর অপরাধে তোমার জামিন বাজেয়াপ্ত করা হচ্ছে আর তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। চলো সায়ন্তন বাবু। অনেক কষ্ট দিয়েছো তুমি খেয়াকে সায়ন্তন, আজ তার ছোট্ট একটা শোধ তুললাম। বাকি শাস্তি একে একে হিসেব করে দেব। তোমার কাছ থেকে আমার দিদির হিসেব এখনো পাওয়া বাকি।